কি সুন্দর রাস্তার মাঝখানে মাছ ধরতেছে, সমুদ্র রইছে কোথায় আর জাল ফালাইতেছে কোথায়। বিদেশিরা তো কুকুর নিয়ে বাইরে বের হয়, তখন কুকুরে তো যে কোনো সময় পটি করে দিতে পারে। এখন বাজে রাত 11:30 আর এই যে দেখেন আমার জামাই আমারে নিয়ে আসছে আমাদের শহর থেকে 45 কিলোমিটার দূরের একটা শহরে, এই যে সমুদ্রের পাশে হাঁটার জন্য। এই যে এই পাশে হচ্ছে সমুদ্র, সমুদ্রের সাইডে এই যে কি সুন্দর হাঁটার জায়গা, কি সুন্দর করে রাখছে। সাইডে আবার এই যে বসা যায়, দুই পাশে বসার জন্য সিস্টেম করে রাখছে। মানুষ হাঁটে, এইখান দিয়ে হাঁটে, তারপরে পাশে আবার একটু বসে। আবার এর পাশের এই যে সাইডের রাস্তা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাইকেলের রাস্তা, আর ওই পাশে হচ্ছে মেইন রোড। এই যে এই সাইডেও বসার জায়গা, তারপরে হচ্ছে এইখান দিয়ে এই যে নামা যায়। চারপাশে কি সুন্দর করে রাখছে, এই যে এই দিক দিয়ে নামা যায়, এই যে এখান দিয়ে নেমে তারপরে হচ্ছে এই যে চাইলে সমুদ্রের কাছাকাছি যাওয়া যায়। সমুদ্রের গর্জন সাথে সমুদ্রের বাতাস, উফ ভালোই লাগে। এ কি আমার জামাই দিয়ে একদম, এই আবার সমুদ্রে নামবো না কিন্তু এখন। আমার জামাই কত কাছে গেছে গা। এই যে দেখেন এখানে হচ্ছে পথিকের জন্য পানির ব্যবস্থা করা। এই পানিটা কিন্তু খাবার পানি, এটা হচ্ছে 100% বিশুদ্ধ পানি। কি সুন্দর তাই না? মানুষজন এখানে হাঁটাহাঁটি করব, ঘোরাফেরা করার পরে পানি তৃষ্ণা লাগলে পানির জন্য যেন দোকান পর্যন্ত যাওয়ার অপেক্ষায় থাকতে না হয়, এখানে পানির ব্যবস্থা করা। এটা কিন্তু নলকূপ, আমরা বাংলা ভাষায় বলি নলকূপ, কিন্তু ইতালিয়ান ভাষায় বলা হয় ফন্তানা। একটু পানি ছাড়ো তো দেখি, সত্যি সত্যি পানি বের হয়নি। পানি এই মজা, পানি দেখলে খাইতে মন চায়। আরেকটা সুন্দর জিনিস দেখাই, আবার দেখেন এখানে কি সুন্দর গাছ লাগায় রাখছে সৌন্দর্যের জন্য, ভালোই লাগে তাই না? আবার এই যে দেখেন এখানে জাল ছড়তেছে। এই জালটা কি আসল সত্যিকারের জাল নাকি আরে এটা দেখাই সিমেন্টের জাল? সিমেন্টের জাল। ধরো তো দেখি তো, সত্যিকারের জাল জাল না, এটা গুনা গুনা নাইলে তো ঠিক না, সব ওই যে থাকবো না তো। মাস্কো সে বাঙালি মাছ খাইতে দেখছি। এটা হইতেছে কি, এটা একটা প্রতীকী আর কি, মানে এই শহরটা হইলো মাছ ধরার জন্য বিখ্যাত। এখানে হইলো জেলেরা মাছ ধরতো, তাই সেটার উপরে আর কি এটা করা হয়েছে। Il comune di Manfredonia, 10 agosto, 10 agosto 2004। তুমি ফেল, তোমারটা হয় নাই। আমি কম জানি কিন্তু সঠিক বলছি। কিন্তু আমার তো এটা ভালো লাগতেছে গো, কি সুন্দর রাস্তার মাঝখানে মাছ ধরতেছে, সমুদ্র রইছে কোথায় আর জাল ফালাইতেছে কোথায়। এটা একটা প্রতীকী না সুন্দর। তারপরে আরেকটা জিনিস আছে দেখাই, আসো এদিকে। দেখেন রাস্তাটা কত ক্লিন, একটা ময়লা নিচে পড়া নাইকা। কিভাবে পড়া থাকবে? এই যে দেখেন সাইডে একটু পর পরই ডাস্টবিনের বক্স রাখা, এই যে একটা, ওই যে আরেকটা। এইখানে যেমন একটু পর পর এই যে ডাস্টবিনের ঝুড়ি রাখা, মানুষও কোনো ময়লা নিচে ফেলে না, ময়লা হাতে করে নিয়ে তারপরে এই ডাস্টবিনের ঝুড়ির মধ্যে ফেলে। আর এটা হচ্ছে সাইকেল রাখার জায়গা। আরেকটা জিনিস আপনাদের দেখাই, বিদেশিরা তো কুকুর নিয়ে বাইরে বের হয়, তখন কুকুরে তো যে কোনো সময় পটি করে দিতে পারে। সেই ক্ষেত্রে কি করে, পলিথিন হাতের মধ্যে নিয়ে সেই পটি উঠাইয়া তারপরে এই যে এইখানে এটার ভিতরে রাখে, রাস্তার মধ্যে ফালায় রাখে না। দেখছো আজকে কত গরম, সমুদ্রের পাড়েও এত গরম যে সহ্য করা যাইতেছে না। ভিজা ভিজা ওয়েদার, ভিজা গরম ভিজা আর কি। আর শহরের মধ্যে কি অবস্থা তারা চিন্তা করো। এই জন্য কিন্তু পারে এখানে নিয়েছে, অন্তত এখানে একটু কম। ঠিক আছে 42, আজকে 40 ডিগ্রি সেলসিয়াস গেছে।
চিন্তা করা যায়, প্রচন্ড গরম। এই সপ্তাহটা বেশি গরম পড়তেছে। শহরের ভিতরে তো একটু বাতাস লাগে না, আজকে অনেক গরম লাগতেছে। এই জন্য আমার জামাই আমার সমুদ্রের পাড়ে নিয়ে আসছে বাতাস খাওয়ার জন্য। কিন্তু সমুদ্রের পাড়ে হালকা বাতাস, বেশি না, কিন্তু বাতাসটা গরম গরম ফিল হইতেছে, ঠান্ডা ফিল হইতেছে না।